আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তৈরি করতে চলেছি ম্যাঙ্গো মিল্ক পুডিং। এটি খুবই মুখরোচক, সুস্বাদু এবং মজার একটি রেসিপি। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং সবাই পছন্দ করবে। আমরা বাসায় চাইলে এরকম মজাদার পুডিং তৈরি করে নিতে পারি। এর জন্য আমি প্রথমেই একটি আম নিয়েছি। এটি একটি আমরুপালি আম ছিল, তবে আপনারা চাইলে যে কোনো আম ব্যবহার করতে পারেন। এই আমের সিজনে জাস্ট মিষ্টি আম দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকম মিল্ক পুডিং। এই 2 চল আমকে আমি সুন্দর করে আমের চলগুলো থেকে ছোট ছোট কিউব করে পিউরিগুলো বের করে নিচ্ছি। তো পিউরি বের করতে করতে সবার কাছে রিকোয়েস্ট, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। খুবই রিকোয়েস্ট করি সব সময়, আমরা নতুন শুরু করেছি, সো আপনারা যদি সহায়তা করেন তাহলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। তো আমগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি আধা কাপ পানি দিয়ে নিচ্ছি। এটি একটি মেজারমেন্ট কাপ ছিল, তো ছোট কাপের জন্য আমি 2 কাপ নিচ্ছি, যেটা বড় কাপের আধা কাপ হবে। তো এ পর্যায়ে এই সবগুলো ব্লেন্ড করে নিয়েছি এবং এর সাথে যুক্ত করছি আগার আগার পাউডার। আপনাদের বলে রাখি, মিল্ক বা যে কোনো ধরনের তরল জিনিসের জেলি তৈরি করা সহজ, কিন্তু যখন ফ্রুটস বা অন্য কিছুতে আপনারা জেলি তৈরি করতে যাবেন তখন কিন্তু এই মানে আমের বা যে কোনো ফ্রুটসের জেলি তৈরি করার জন্য আপনাকে এই ব্যাটারটি পাতলা করতে হবে। এর জন্য আমি একটু বেশি পানি দিয়েছি। তো 2 চামচ আগার আগার পাউডারের সাথে দিয়ে নিলাম চিনি। আমার আমটি অনেক মিষ্টি ছিল, এজন্য আমি একটু কম চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা স্বাদ অনুসারে দিবেন এবং এই যে চিনি, আগার আগার পাউডার এবং এই আমের মিশ্রণটি খুব ভালো করে নেড়ে নিতে হবে যেন সম্পূর্ণ আমে এগুলো মিশে যায়। এবার একটা প্যানে দিয়ে নিচ্ছি এই মিশ্রণটি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এটা আমাদেরকে রান্না করতে হবে। এটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। 5-7 মিনিট জাল করলেই দেখা যাবে এটা গাঢ় হয়ে গেছে। এবং কনসিস্টেন্সিটার ব্যাপারে একটু খেয়াল রাখবেন। এই যে বুদবুদ উঠছে, এটা যখন বড় হবে অর্থাৎ বড় বড় করে উঠবে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। তো আমি সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুড কালার ব্যবহার নাও করতে পারেন। তো ফুড কালার ব্যবহার করার ফলে এটি খুবই দেখতে সুন্দর হয়েছে, এমনিও আমের কালারটাও সুন্দর ছিল। তো এবার যেই পাত্রে সেট করব সেখানে ঢেলে নিচ্ছি। নিয়ে আমাকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে এটি কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন। 20 মিনিট ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন এটা জমে গেছে। তো আমি কেটে দেখাচ্ছি এই জেলিগুলো, এবং এই জেলি তৈরির পরে এটা কেটেই আমাদের সেট করতে হবে। সুতরাং এটি খুব ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তো আমি যেভাবে তৈরি করছি এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলেই আপনারাও কিন্তু বাসায় এরকম মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করতে পারবেন। দেখুন কাটা হয়ে গেছে এবং একটা আরেকটার সাথে লেগে নেই, খুব চমৎকার হয়েছে। এবার আমরা মিল্কটা প্রস্তুত করব। এর জন্য আমি 250 গ্রাম মিল্ক নিয়েছি। তো মিল্কে যখন বলক উঠে যাবে, অর্থাৎ দুধে বলক উঠে গেলে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা স্বাদ অনুসারে দিবেন। দিয়ে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি মিশে গেলে সেখানে যুক্ত করছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার এই 250 গ্রাম দুধের জন্য আমি এই যে ছোট মেজারমেন্ট যে চামচ আছে, মিনি চামচটা একদম, সেটা দিয়ে 2 চামচ দিয়ে নিচ্ছি। এই আগার আগার পাউডার বাজারে কিনতে পাবেন। এইটুকু মানে ওই ছোট যে কৌটাটা দেখলেন সেটার দাম 80 টাকা। তো আপনারা বাজার থেকে এটি কিনে কিন্তু বাসায় এরকম অনেকগুলোই পুডিং বা জেলি তৈরি করতে পারবেন এবং অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। তো বাস, আমার মিল্কটা রেডি। এ পর্যায়ে আমের যে জেলিটা তৈরি করে রেখেছিলাম সেটার অর্ধেকটা যে পাত্রে সেট করব সেখানে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই এটা কিন্তু জমাতে পারেন। আমি একটা প্লাস্টিকের স্কোয়ার বক্স নিয়েছি, তো এটার নিচে দিয়ে নিয়ে এবার আমি সম্পূর্ণ মিল্কটাকে যুক্ত করে নিব এই জেলিগুলোর সাথে। বাস, যুক্ত করে নিয়েছি। নিচে একটু নেড়ে দিচ্ছি যেন উপরে উঠে আসে। আর এখানে একটা ট্রিক্স মাথায় রাখবেন, দুধটা যেন ঠান্ডা না হয়। ঠান্ডা হলেই কিন্তু জমে যাবে। সুতরাং চুলা থেকে নামিয়েই দিয়ে দিবেন এই পাত্রে। এই জন্য ম্যাঙ্গোর যে জেলি সেটা আগেই কেটে রাখবেন। যদি মনে করেন আগে দুধ তৈরি করে কেটে নিব, তাহলে কিন্তু দুধ জমে যাবে। তো দেখুন
আমি 20 মিনিট অপেক্ষা করে জমে গেছে, আর তারপরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা খেতে ভালো লাগবে তাই। এবার এটাকে ডিমল্ট করে দেখাচ্ছি। এটা দেখতে কি চমৎকার হয়েছে এবং খুলে যাচ্ছে না। একটি নাইফের সাহায্যে চারিদিক দিয়ে আমি একটু ভালো করে খুলে নেওয়ার ট্রাই করছি, যেন ডিমল্ট করতে সহজ হয়। ইচ্ছা করলে এখান থেকেও চামচ দিয়ে কেটে খেতে পারবেন, তবে আমি কেটে দেখাবো আপনাদের, এজন্য ডিমল্ট করছি। বাস দেখুন, আপনি প্রথমে নিজের এই পুডিং রান্না করে নিজে অবাক হবেন যে এত চমৎকার হয় দেখতে। চারিদিকে মিল্কগুলো এত সুন্দরভাবে সেট হয়েছে, তার সাথে আমের যে জেলিগুলো ছিল সেগুলো ভেতরে আছে। দেখতে যেমন মজার হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভালো হবে। তো এটা এবার কেটে দেখাচ্ছি। কাটার পর আসলে এটার আসল সৌন্দর্য বোঝা যায়। এই যে দেখুন, ওয়াও! বাসার ছোট বড় সবাই এটা খেতে খুব পছন্দ করবে, বাচ্চারা একটু বেশি পছন্দ করবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন এটি তৈরি করার। তো পিসগুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।